নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের ফার্স্ট স্কুল ডে প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একই প্রশ্নটি বলছি, বিকল্পগুলির থেকে সঠিকটি বেছে নিয়ে লেখো। একের কয়ের প্রশ্নটি আছে, লুডোর ছক্কার আকৃতি হলো ঘনক, শঙ্কু, গোলক না প্রিজম? লুডোর ছক্কার আকৃতি ঘনক। যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু না সমকোণী? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হলো সমবাহু ত্রিভুজ। যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হলো 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি না 180 ডিগ্রি? যে কোণটি সূক্ষ্মকোণ সেটা 45 ডিগ্রি। ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণ করে থাকে তা 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 270 ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ দেখো, সকাল 6টা বলেছে, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে সকাল 6টা বলেছে। ঘড়িতে যখন সকাল 6টা বাজে, তাহলে 6টা বাজলে ছোট কাঁটাটা 6 করে, বড় কাঁটাটা 12 করে। মানে দেখো, এই যে সরল রেখা হচ্ছে, তাহলে এটা তো 180 ডিগ্রি। তারপরে ওয়ার্ডটা বলেছি, তোমার ও তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর। এটা আমার এবং আমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি। এবার বলেছে 5 বছর পর তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি হবে। কত হবে 5 বছর পর? মানে আমার বন্ধু দুজনেরই বাড়বে 5 বছর করে, মানে 5 বছর 5 বছর, মানে কত হচ্ছে 10 বছর। তাহলে 18 সাথে যদি 10 যোগ করা হয় তাহলে কত হবে 28। তাহলে 5 বছর পর তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি কত হবে 28 বছর। আশা করছি বোঝাতে পারলাম। তো এটা বলেছি শূন্যস্থান পূরণ করো। 45 পয়সা সমান ড্যাশ টাকা। 45 পয়সা সমান আমাদের এখানে টাকা বের করতে বলেছে, কি করব? 100 দিয়ে ভাগ করব। দেখো, 45 ভাগ যদি 100 করা হয়, এটা যদি তোমরা পাশে ভাগটা করে দেখে নাও সেটাও হবে। আবার যদি এইভাবে করো, দেখো যেহেতু দুটো শূন্য আছে, এর দুটোর আগে দশমিকটা যদি বসিয়ে দাও সেটাও হবে। আমি একেবারেই করে দিলাম। তোমাদের ভাগটা আমি আগেও যখন সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কগুলো করিয়েছিলাম তখন কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে 75 পয়সা সমান 0.75 টাকা। তারপরে কয়েকটা বলেছে, দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য চেয়েছে, কি করব? রুট 169। তাহলে কি 13 গুণ 13 করলে 169 হয়? তাহলে কত হয়ে যাবে? 13 সেমি। তাহলে তার একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 13 সেমি। তারপরে গড়টা বলেছি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। অতিভুজ। দেখো, এই যে এটা একটা সমকোণ, 90 ডিগ্রি সমকোণ। এটাকে, এর বিপরীত বাহু এটাকে বলা হচ্ছে, এই যে এর বিপরীত বাহু এটাকে বলা হচ্ছে অতিভুজ। এটাকে বলা হচ্ছে লম্ব, আর এটাকে বলা হবে ভূমি। তারপরে ওয়ার্ডটা বলেছি, বৃত্তের বৃহত্তম জ্যা যার কেন্দ্রবিন্দুগামী তাকে ড্যাশ বলে, তাকে ব্যাস বলে। তিনটা বলেছি যোগ করো। দেখো কয়েকটা আগে করে দেখাচ্ছি। দেখো করেছি 2 পাই 15 যোগ 4 পাই 25, 15 আর 25 লসাগু করলে কত হবে? 75।
75 লসাগু হয়েছে। এবার 15, এখান থেকে যদি 15 বাদ দিই কি পড়ে থাকছে 5, তাহলে 2 গুণ 5 করবো। যোগ এখানে 25 আছে, 5 5 25 বাদ দিলে পড়ে থাকছে কি, তাহলে 4 গুণ 3 করবো। তাহলে 5 দুগুণে 10 যোগ 3 4 12, 10 আর 12 যোগ করে 22, তাহলে কত হয়ে যাচ্ছে 22/75। তারপরে কয়েকটা বলেছে 307.50 টাকা যোগ 12.76 টাকা। 307.50 টাকা আর 12.76 টাকা দুটো যোগ করেছি। দেখো 6 7 আর 5 12, 2 হাতে রইল 1, 7 আর 2 9 আর হাতে 1 যোগ করলে 10, 0 হাতে রইল 1, 1 হাতে 2, তিনটে নেমে যাবে। কত হচ্ছে 320.26 টাকা। তারপর গয়েরটা বলেছি 4627 যোগ 875 যোগ 574। দেখো 4627, 875, 574, 5 9 এর সাথে 16 6 হাতে রইল 1, 7 7 14, 14 আর 2 কত 16, 16 আর হাতে 1 যোগ করলে 17, 7 হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর 5 14, 10 আর 5 14, 14 আর 6 20, 0 হাতে রইল 2, 4 আর 2 6, তবে যোগফলটি কত হবে 6076। তোমরা মুখে মুখে না পারলে পিঠ গুনে গুনে যোগটা করবে। তারপরে চারেরটা বলেছে বিয়োগ করো। 13/18 বিয়োগ 5/27। দেখো বিয়োগটা করেছি 13/18 বিয়োগ 5/27। 18 27 লসাগু করলে হবে 54। 54 লসাগু করেছি, এখানে 18 আছে, 3 থেকে 9, 9 দুগুণে 18 বাদ দিলে হবে 3, তাহলে 13 গুণ 3 বিয়োগ 27 আছে, এখানে 27 বাদ দিলে 3 থেকে 9, 3 আর 27 বাদ দিলে থাকবে 2, 5 গুণ 2 করেছি। এবার 3 13 39 বিয়োগ 5 দুগুণে 10 30, তাহলে কত হয়ে গেল 29/54। তারপরে কয়েকটা বলেছি দেখো 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা। দেখো লিখেছি 97.25 টাকা আর 25.18 টাকা। তাহলে দেখো পাঁচটা ছোট, পাঁচটা কত দেবো 15, আর এবার 9 10 11 12 13 14 15, 7 হাতে রইল 1, 1 আর 2 2 দিয়ে মেলা হলো 0, 5 থেকে 7 বের করলে হবে 2, 9 থেকে 2 বাদ দিলে হবে 7, কত হচ্ছে 72.07 টাকা। তারপরে গয়েরটা বলেছি দেখো 1001 বিয়োগ 978। দেখো 1001 আর 978, একটা 8 থেকে ছোট, একটা 11 ধরবো, 8 9 10 11, 3 হাতে রইলো 1, 7 আর 1 যোগ করলে 8, 8 থেকে 0 10 ধরবো, 8 9 10 2 হাতে রইলো 1, 1 10 0 হাতে রইলো 1, 1 মিলে গেল 0, তাহলে বিয়োগফলটি কত হলো 23। তারপরে পাঁচেরটা বলেছে ছোট থেকে বড় সাজাও। 0.5 0.05 আর 0.005। দেখো 0.5 বাংলা কত হবে 5/10, 0.05 সমান 5/100, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে একের পাশে দুটো শূন্য বসবে। আর 0.005 দশমিকের পর তিনটি সংখ্যা আছে, তাই একের পাশে তিনটি শূন্য বসবে। এবার 10 100 আর 1000 লসাগু কত হবে 1000, তার মানে আমাদের প্রত্যেকটা হরে 1000 করতে হবে। 5/10, তাহলে 10 এর সাথে কত গুণ করলে 1000 হবে 100। দেখো গুণ করেছি, ওপর নিচ দুটোই 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 100 500, আর 10 আর 100 গুণ করলে যাবে 1000। 5/100, 100-র সাথে 10 গুণ করলে হবে 1000। দেখো 5 10 50, 100 গুণ 10 করেছি 1000। 5/1000, এখানে 1000 আছে, আমরা 1 দিয়ে গুণ করবো, 5 1 5, 1000 1 1000। তাহলে সব থেকে ছোট কোনটা 5/1000 মানে কত 0.005, দেখো সেটাই লিখেছি। তারপরে ছোট 50/1000, 50/1000 মানে হলো 5/100 মানে 0.05, সেটাই লিখেছি। তারপর 500/1000 মানে 5/10 মানে 0.5, সেটাই লিখেছি। তারপরে কয়েকটা বলেছি, তারপর 201.1, 20.11 আর 2.011। দেখো এটা সব ছোট থেকে বড় বোঝা যাচ্ছে কোনটা, এটা হচ্ছে যে সব থেকে ছোট, তার মানে 2.011, তার থেকে বড় 20.11, আর তার থেকে বড় মানে সব থেকে বড় 201.1, তাই এভাবে পরপর সাজিয়ে দিয়েছি। তারপরে ছয়টা বলেছে দেখো সরল করো। কয়েকটা আছে 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী। দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে অফ এর আছে, মানে গুণ আছে কি দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী ক্লোজ। দেখো সরলটা করেছি যেমন লেখা ছিল লিখেছি, প্রথম গুণের কাজ করেছি 6 10 60 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ, এই বিয়োগটা করেছি প্রথম বন্ধনী 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে কি আছে গুণ আছে, গুণ 3 লিখেছি, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ক্লোজ। এবার 60 বিয়োগ করেছি, 5 যোগ 10 লিখেছি, দুটো গুণ করেছি, 3 থেকে 9 করেছি। 60 বিয়োগ 5 যোগ এই দুটো বিয়োগ করলে হবে 1, 60 বিয়োগ 5 আর 1 6, 60 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যাবে 54। তারপরে কয়েকটা আছে 1/2 যোগ 2/9, প্রথম বন্ধনীর মধ্যে আছে বিয়োগ 4/15 যোগ 5/18। দেখো করেছি 9 আর 2 এর লসাগু করলে কত হবে 18, সেটাই লিখেছি, এখানে 2 আছে, 2টা বাদ দিলে হবে 9, তাহলে 1 গুণ 9 যোগ
9 আছে, 9 বাদ দিতে হবে 2, 2 গুণ 2, বিয়োগ যেমন ছিল লিখেছি। এবার 9 1 9 যোগ 2 2 4, বিয়োগ যেমন ছিল লিখেছি। 9 আর 4 13, 13/18 বিয়োগ 4/15 যোগ 5/18। এবার যোগটা আমাদের এদিকে যাবে। দেখো যোগটা এদিকে এসেছে, 13/18 যোগ 5/18 বিয়োগ 4/15। তাহলে 18 18 লসাগু করলে 18, 13 যোগ 5 বিয়োগ 4/15, 13 আর 5 যোগ করলে 18, 18/18 বিয়োগ 4/15। 18/18 মানে লব আর হর একই, মানে কি এটা 1, তাহলে 1 বিয়োগ 4/15, 15 লসাগু হবে, 15 বিয়োগ 4, 15 থেকে 4 বিয়োগ করবে 11, 11/15। খুব সহজ আছে, তোমরা একটু বুঝে বুঝে করবে তাহলেই পারবে। তারপরে গয়েরটা বলেছে 32/4 গুণ প্রথম বন্ধনী 4 বিয়োগ 2, প্রথম বন্ধনী ক্লোজ, বিয়োগ 32/4 গুণ প্রথম বন্ধনী 4 বিয়োগ 2, প্রথম বন্ধনী ক্লোজ। দেখো এটা আমি করেছি, ভাগটা আগে করেছি, 4 8 32 গুণ এ দুটো বিয়োগ করেছি 2, বিয়োগ 4 8 32 গুণ এ দুটো বিয়োগ করেছি 2, তাহলে 8 2 16 বিয়োগ 8 2 16, 16 বিয়োগ করলে কত হয়ে যাবে? 0। তারপরে 7 8 বলেছি যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, আমি 4টি করে দেখাচ্ছি। কয়েকটা বলেছে ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? দেখো অঙ্কটা এইভাবে করেছি, ভ্যান গাড়ি করে 3 কিমি যেতে সময় লাগে 45 মিনিট, তাহলে ভ্যান গাড়ি করে 1 কিমি যেতে সময় লাগবে কত? 45/3 কিমি। আর ভ্যান গাড়ি করে 4 কিমি যেতে সময় লাগবে 45/3 গুণ 4, 3 15 45, তাহলে 15 আর 4 গুণ করলে হয়ে যাবে 60, 60 মিনিট বা 1 ঘন্টা। তারপরে খয়েরটা বলেছে দেখো 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? দেখো এটা আমি এইভাবে করেছি, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে, একজন লোক 12 দিনে কত আয় করবে? তাহলে 4200/7 টাকা। আর একজন লোক একদিনে তাহলে কত আয় করবে? 4200/7 গুণ 12 টাকা। তাহলে 8 জন লোক একদিনে কত আয় করবে? 4200 গুণ 8/7 গুণ 12 টাকা। আর তাহলে 8 জন লোক 9 দিনে কতটা আয় করবে? 4200 গুণ 8 গুণ 9/7/12। দেখো কাটাকুটিটা করেছি, দেখো এখানে দেখো এটা 3 দিয়ে কেটেছি, 3 থেকে 9 3 4 12, আবার 4 2 8 করেছি, সাথে সাথে এটা কেটেছি, 6 7 42 0 0, তাহলে 600 গুণ 2 গুণ 3 করেছি। দেখো 600 আর 600 গুণ 2 গুণ 3, 600, 3 আর 2 6, তাহলে 600 আর 6 গুণ করলে যাবে 3600 টাকা। তারপর কয়েকটা বলেছে একটি পোল্ট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, আরো 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? 4000টি মুরগির এতদিন চলে, মানে 250 দিন। আরো কটা আনা হয়েছিল মুরগি? 1000টি মুরগি আনা হয়েছে, এতটি মুরগি ছিল, এতটি মুরগি আনা হয়েছে। তাহলে দেখো অঙ্কটা এইভাবে করবো, 4000টি মুরগির খাবার মজুদ ছিল 250 দিনে, তাহলে একটি মুরগির খাবার মজুদ কত হবে? 250 গুণ 4000 দিনে। তাহলে 1000টা মুরগি আরো আনা হয়েছে, তাহলে 4000 যোগ 1000 সমান 5000, তাহলে 5000টি মুরগির খাবার মজুদ 250 গুণ 4000/5000, তাহলে এই 3টে শূন্য 3টে শূন্য কেটে যাবে, 5000 সাথে 250টাকে কাটাকুটি করবো, 5 5 25 শূন্য, তাহলে 50 গুণ 4, 50 গুণ 4 করলে কত হয়ে যাবে? 200 দিনে। তারপর ঘরেরটা বলেছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? দৈর্ঘ্য কত বলে দিয়েছিল, দেখো 54 মিটার, তাহলে 54 গুণ প্রস্থ সমান কি 918, এখানে 918টা ক্ষেত্রফল বলেই দিয়েছে, তাহলে প্রস্থ সমান কি হয়ে যাবে? 918 ভাগ 54, এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে? 17, তাহলে কত হয়ে যাবে? 17 মিটার। তোমরা এটা পাশে ভাগ করেও এইভাবে দেখতে পারো যে 918 54 দিয়ে এইভাবে ভাগ করে দেখতে পারো, 54 একটি 54, তারপর 5 6 7 8 9 10 11 7, হাতে রইল 1, 5 এর 6, 7 আর 9 3, 8 নামলে 7, 4 7 8 7 8, হাতে রইল 2, 5 7 35 7 7। এইভাবে তোমরা ভাগটা করে দেখতে পারবে বা এইভাবে কাটাকুটির মাধ্যমেও করতে পারো। তারপরে আজকের প্রশ্নটি বলেছে দেখো 5.3 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো ও সরল রেখাংশটির নাম দাও। দেখো 5.3 সেমি বলেছে, এখানে 5, তারপরে 1 2 3 এইভাবে গুনবে, গুনে 1 2 3, এখানে একটা ডট দেবে, এখানে একটা ডট দেবে, দিয়ে মিলিয়ে দেবে, আর নাম দেবে এ বি, এটা হলো 5.3 সেমি। তারপরে 9টা বলেছে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। আগে একটা 4 সেমি দৈর্ঘ্যের
কেটে নেব। কেটে নিলাম, এটা নাম দিয়ে দেবে এ বি। এবার তোমরা দেখো, এবার পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা এই মাপটা নিয়ে নেবে। মাপটা নিয়ে নিলে দিয়ে এই মাপটা দিয়ে তোমরা একটা বৃত্ত করবে। বৃত্ত করে নিলে তাহলে দেখো এটা পুরো 4 সেন্টিমিটার হলো। এবার এখানটাতে দিয়ে দেবে এ বি আর এখানে থেকে দেবে 4 সেন্টিমিটার। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।